আমরা এখন যে রুমটাতে আছি এখানে প্রতিটা ড্যাশ ক্যাম প্রোডাকশনের পর তারা 1000 ঘন্টা পাওয়ার অন করে টেস্ট করে। ওরা পার ডে কিন্তু এক একটা লাইনে 3000 পিস প্রোডাকশন করতে পারে। একটা ড্যাশ ক্যাম তৈরি করার স্টার্টিং হয় এই রুমটা থেকে আই থিঙ্ক, মানে সবগুলো পার্টসগুলো কালেক্ট করার পর এখানে অ্যাসেম্বল করা হয়। তারা এই ল্যাবরেটরিতে $1.6 মিলিয়ন উপর খরচ করেছে শুধু ল্যাবটা তৈরি করার জন্য। দিস ইজ হিউজ ইনভেস্টমেন্ট। সো আমরা এখন প্যাকেজিং রুমে আসছি। এখানে দেখেন প্রতিটা পার্ট 1 বাই 1 প্যাকেট করা হচ্ছে। সো চায়নাতে আজকে আরেকটা নতুন দিন, একদম সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম, কারণ আজকে আমাদের জার্নি স্টার্ট হবে রেড টাইগারের ফ্যাক্টরিতে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে রেড টাইগারের ড্যাশ ক্যাম ইম্পোর্ট করি এবং আমাদের কাস্টমারদের জন্য সেল করি। তো এই রেড টাইগার ব্র্যান্ডটা কিন্তু গ্লোবালি খুবই রিনাউন্ড। এটা যে শুধুমাত্র চায়নাতে সেল হচ্ছে তা না, এটা মেইন ফ্যাক্টরি চায়নাতে, বাট নর্থ আমেরিকান মার্কেটে এটা ওয়ান অফ দ্য টপ সেলিং একটা ব্র্যান্ড। আর এই জন্যই আমরা বাংলাদেশে রেড টাইগারের ড্যাশ ক্যামেরা ইম্পোর্ট করছি। যারা অলরেডি রেড টাইগারের প্রোডাক্ট ইউজ করতেছেন তারা জানেন যেটা কোয়ালিটি সম্পর্কে। সো আমরা আজকে রেড টাইগার ফ্যাক্টরিতে গিয়ে তাদের আপকামিং প্রোডাক্টগুলো দেখবো, তারা কিভাবে কোয়ালিটি মেনটেন করে তাদের এই ড্যাশ ক্যামগুলো তৈরি করতেছে সেটা দেখবো। আমরা যে মডেলের ড্যাশ ক্যামগুলো ইম্পোর্ট করেছি সেগুলো তারা কিভাবে বানাচ্ছে সেগুলো আমরা দেখবো। তো চলুন চলে যাওয়া যাক। সো আমরা এখন রেড টাইগারের ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা করবো। অলমোস্ট 1.5 ঘন্টার জার্নি গুয়াংজু সিটিতে। সো অলমোস্ট 1 ঘন্টার উপর ড্রাইভ হয়ে গেছে। আমরা গুয়াংজু সিটি থেকে রওনা দিয়েছি। এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছানে আমরা বেসিক্যালি যাচ্ছি হ্যাংজো সিটিতে। অলমোস্ট 1.5 ঘন্টার ড্রাইভ হবে টোটাল। রেড টাইগার কিন্তু অনেক বড় একটা ড্যাশ ক্যাম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সো আই এম সো এক্সাইটেড টু ভিজিট। লেটস গো, দেখা যাক কি দেখতে পারি আজকে। এখানে ভিতরে যে প্রোডাকশন লাইনটা আছে, এখানে উল বক্সের মিরর ড্যাশ ক্যাম তৈরি করতেছে তারা। ভিতরে এন্ট্রিটা একটু রেস্ট্রিক্টেড বিকজ তারা ডাস্ট ফ্রি রাখার জন্য অ্যাপ্রন, ক্যাপ এবং শক্স এবং স্যান্ডেল পরে ঢুকতেছে। আমরা যেহেতু বাইরে থেকে আসছি এই কারণে আমরা ভিতরে যাচ্ছি না বা রিকোয়েস্টও করি না, তাদের প্রতি সম্মান রেখে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট লাইন। চলুন আমরা আরেকটা প্রোডাক্ট লাইনে যাই। এইখানে যিনি ভদ্রলোক যে কাজগুলো করতেছে এটা হলো কিউসি টেস্টিংয়ে যেগুলো ফেল হয়েছে সেগুলো আবার সে জাস্টিফাই করতেছে কেন কোয়ালিটি টেস্টিংয়ে ফেল হলো এবং সেটা ট্রাবল শুট করে আবার রেডি করতেছে। এখানে প্রোডাকশন লাইনে তৈরি হওয়ার পর যেগুলো বিভিন্ন টেস্টিংয়ে ফেল করার পর সে আবার এটা চেক করতেছে। আমরা এখন যে রুমটাতে আছি এখানে প্রতিটা ড্যাশ ক্যাম প্রোডাকশনের পর তারা 1000 ঘন্টা পাওয়ার অন করে টেস্ট করে প্রোডাক্টের কোয়ালিটি এবং ঠিক আছে কিনা, বা প্রোডাকশন করার পর আমরা যখন পাওয়ার অন করে গাড়িতে লাগাবো তার আগে কিন্তু 1000 ঘন্টা এখানে টেস্ট হয়ে যাচ্ছে যে ঠিক মতো জিনিসটা পারফর্ম করতেছি কিনা। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে প্রোডাক্টটা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আমাদের কাছে চলে যাচ্ছে না, তার আগে এখানে টেস্টিং হচ্ছে। 1000 আওয়ারের একটা কেপিআই তাদের আছে। সো এই 1000 আওয়ার যদি প্রপারলি ড্যাশ ক্যামটা রান করে দেন তারা প্যাকেজিংয়ে চলে যায়। সো আমরা এখন প্যাকেজিং রুমে আসছি। এখানে দেখেন প্রতিটা পার্ট 1 বাই 1 প্যাকেট করা হচ্ছে। এটা হলো পাওয়ার সাপ্লাই যে কেবলটা, এটা এই বক্সগুলো কিন্তু আপনারা আমাদের ড্যাশ ক্যামের সাথে পাবেন। সো এখানে দেখা যাচ্ছে মেইন বক্স থেকে নিয়ে তারা 1 বাই 1 ক্যামেরা এবং আদার্স যে অ্যাক্সেসরিজগুলো বক্সের মধ্যে রাখতে হয় সেগুলো তারা 1 বাই 1 করছে। প্যাকিং হওয়ার পর লাস্টে কিন্তু দেখেন র্যাপিংটা কিভাবে হচ্ছে, সব অটোমেটেড। ওয়াও! প্রতিটা প্রোডাক্টে কিন্তু তারা বারকোড স্ক্যান করে দেখতেছে যে কোয়ালিটি চেক হয়েছে কিনা। এখানে একটা মজার জিনিস, এখানে টেস্টিং হচ্ছে যে এই ড্যাশ ক্যামটা লাগানোর সময় আমরা যে গ্লুটা ইউজ করি বা স্টিকারটা ইউজ করি এই স্টিকারটা আদৌ ওয়েট নিতে পারবে কিনা। সো এটা দেখেন এখানে 500 গ্রামের একটা ওয়েট এখানে ঝুলিয়ে রেখেছে ড্যাশ ক্যামের সাথে স্টিকারের কোয়ালিটি টেস্ট করার জন্য। ড্যাশ ক্যামের যে ইউএসবি পোর্টগুলো আছে টাইপ সি চার্জ করার জন্য বা রিয়ার ক্যামেরা কানেক্ট করার জন্য, সেই ইউএসবি পোর্ট 3000 টাইমস পর্যন্ত ঠিক থাকবে কিনা সেটা এখানে তারা বারবার লাগাচ্ছে, বের করতেছে। সো এখানে পোর্ট টেস্টিং হচ্ছে। এখানে যে ব্লোয়ারগুলো তারা বানাচ্ছে, বাটন কতবার ক্লিক করা যাবে সেটা লাইফ সাইকেল টেস্টিং চলতেছে। 3000 বা 4000 টাইমস কিন্তু এ বারবার প্রেস করতেছে এবং এখানে ওয়েট দিয়েও প্রেস করতেছে, মানে বেশি জোরে চাপ মারলে কিরকম হবে, হালকা চাপে কিরকম হবে। সেরকম ল্যাবগুলো ভিজিট করলে অনেক কিছু শেখার আছে, জানার আছে। খুব ইন্টারেস্টিং মেশিন দেখলাম, সল্ট স্প্রে টেস্টিং মেশিন। যাদের বাসায় মনে করেন সমুদ্রের পাশে বা লবণাক্ত এরিয়াতে, যেসব কান্ট্রিতে সি সল্ট বেশি, ওখানে তো ড্যাশ ক্যাম বা প্রোডাক্টগুলো লবণ লেগে নষ্ট হয়ে যেতে পারে, সেটাও কিন্তু তারা এখানে টেস্ট করতেছে সি সল্ট দিয়ে। আমরা যখন শিপমেন্ট করি আমাদের তো দেখা যায় একটা বক্সের উপর 50 কেজি বক্স কেউ একদম চাপ মেরে দিল। সো ওই যখন আমাদের ড্যাশ ক্যামের উপর বক্সের উপর যদি কেউ ওভারলোডের কোনো বক্স ফেলে সেটাও তারা এখানে R&D করতেছে যে কত কেজি পর্যন্ত বক্সটা লোড নিতে পারে। We'll go through the Before packaging? how on test this test.
একটা ড্যাশ ক্যাম তৈরি করার স্টার্টিং হয় এই রুমটা থেকে আই থিঙ্ক, মানে সবগুলো পার্টসগুলো কালেক্ট করার পর এখানে অ্যাসেম্বল হচ্ছে। রাইট নাও A3 মডেলের ড্যাশ ক্যামটা তারা প্রোডাকশন লাইনে রেখেছে, আর এই ক্যামেরাটা কিন্তু অলরেডি আমাদের শোরুমে অ্যাভেলেবল। সো আপনারা যারা A3 মানে 3 চ্যানেলের ফ্রন্ট, রিয়ার এবং কেবিন ভিউ চাচ্ছেন, তারা আমাদের শোরুম ভিজিট করে রেড টাইগারের A3 মডেলটা এখনই পারচেস করে নিতে পারেন। আমরা আরেকটা প্রোডাকশন লাইনে যাচ্ছি, এখানে হলো তারা টার্বো ফ্যান তৈরি করে। সো লেটস গো এন্ড সি। রাইট নাও আমরা যে প্রোডাকশন রুমে আছি, এখানে তারা টার্বো ফ্যান তৈরি করতেছে। রেড টাইগার যে শুধুমাত্র ড্যাশ ক্যাম তৈরি করে তা না, তাদের প্রোডাক্ট লাইন আপে আরও অনেক প্রোডাক্ট আছে। তো টার্বো ফ্যান যে প্রোডাকশন রুমে আমরা ঢুকছি, এদের প্রোডাকশন হাউস কিন্তু অনেক ক্লিন, মানে ফ্যাক্টরিটাতে আমাদের জুতা ক্লিন করতে হলো, ড্রেস চেঞ্জ করতে হলো। আমি খুবই অবাক হচ্ছি যে তারা এত নিখুঁতভাবে কাজগুলো করে। এখান থেকে প্রোডাকশনটা স্টার্ট হচ্ছে, পিসিবি বোর্ড পার্ট বাই পার্ট কিন্তু প্রতিটা জিনিস তারা কানেক্ট করতেছে, এক একজন এক একটা লাইন কাজ করতেছে। এখানে মোটর দেওয়া হচ্ছে, সামনে ব্যাটারি ফিক্স করা হচ্ছে, এবং প্রতিটা কাজের সময় কিন্তু তারা কিউআর কোড মেনটেন করতেছে। ওরা পার ডে কিন্তু এক একটা লাইনে 3000 পিস প্রোডাকশন করতে পারে। এই টার্বো ফ্যানগুলো কিন্তু শুধুমাত্র গাড়ি ক্লিন করার জন্য তা না, এটাতে আপনার ল্যাপটপ ক্লিন করতে পারবেন, বাসা বাড়ির কোনো ধুলাবালি থাকলে সেগুলোকে ওয়াশ করতে পারতেছে, গাড়ির ভিতরে ড্যাশবোর্ডে চিপা চুপা সব কিছু কিন্তু বাতাস দিয়ে এটা ক্লিন করা যায়। এটার যে ব্যাটারিটা আলাদা করে খুলে চার্জ করা যায়, এবং এটার যে ফ্যানের স্পিড আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রোডাক্টগুলো কিন্তু এখন আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবল না, আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আসবো, সো দ্যাট আমাদের কাস্টমাররা কিন্তু নিতে পারবেন। উলফ বক্স ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য ফেমাস একটা ব্র্যান্ড, এটা আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন। এখানে কিন্তু একবার টেস্টিং হয় না, 0 থেকে 100% ব্যাটারি চার্জ করা হচ্ছে, দেন পুরো চার্জটা আবার ফ্যান অন করে তারা ডিসচার্জ করতেছে, এরকম 3 বার করতেছে, হুইচ ইজ ভেরি গুড। এখানে একটা খুবই মজার জিনিস, ব্লোয়ারটা ঠিক মতো কাজ করতেছে কিনা তারা এয়ারের ফ্লো দিয়ে ওয়েট মাপতেছে, এখানে দেখতে পারেন। প্রোডাকশনের আমরা 3টা স্টেজে কোয়ালিটি চেকিং কিন্তু অলরেডি পার হয়ে আসছি। এখানে যেখানে আসছি এখানেও আবার কোয়ালিটি টেস্টিং, মানে এত লেভেলের কোয়ালিটি টেস্টিং, আনবিলিভেবল। এখানে বেসিক্যালি কি হচ্ছে আপনাদেরকে বলি, এখানে একটা চার্ট আছে, প্রোডাকশন লাইনে যখন 1000 পিস আসে সেখান থেকে তারা 125 পিস নিয়ে আসে, আবার যখন 10,000 পিস প্রোডাকশন করতেছে 315টা পিস নিয়ে এসে তারা টেস্ট করবে, রাফলি র্যান্ডমলি টেস্ট করে যে প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। সো বুঝতেই পারতেছেন ভেরি স্ট্রিক্টলি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে। আমি তো মনে করি আপনারা যারা গাড়ি ইম্পোর্ট থেকে রেড টাইগার ব্র্যান্ডের বা উল বক্সের ব্লোয়ার ড্যাশ ক্যাম কিনবেন, এগুলো বক্স খুলে চেক করারই দরকার নেই, কারণ আপনি কেনার আগে ওই প্রোডাক্টটা আমাদের শোরুমে পৌঁছানোর আগে এখানেই যত স্টেজে চেক হয়েছে, আমি বলবো ইটস এনাফ অ্যান্ড এনাফ। আমরা এখন আরেকটা স্টেজে যাচ্ছি যেখানে প্যাকেজিং হয়। সো প্যাকেজিং হওয়ার পরেও কিন্তু যখন শিপমেন্ট হবে তার আগে আরেকটা কোয়ালিটি ইন্সপেকশন টিম এসে র্যান্ডামলি প্রোডাক্ট পিক করে করে তারা চেক করে। সো আমরা প্যাকেজিং রুমে চলে আসছি, এখন আমরা দেখবো কীভাবে এখানে বক্সিং করা হয়, প্যাকেজিং করা হয়। সো এখানে যখন প্যাকেজিং করা হচ্ছে, মানে বক্সে অ্যাক্সেসরিজগুলো 1 বাই 1 ঢুকানো হচ্ছে, পলিথিনে প্যাক করা হচ্ছে, ব্যাগগুলো দেওয়া হচ্ছে, আপনার ইউজার ম্যানুয়াল ট্যাগ করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে। সো ফাইনাল র্যাপিং হওয়ার আগে এখানে প্রতিটা বক্স ওয়েট করা হচ্ছে। তো দেখা যাচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েট বক্স হলো 0.63, ওটা গ্রিন লাইট জ্বলে, যদি রেড লাইট জ্বলে তাহলে বুঝতে হবে বক্সের মধ্যে কোনো কিছু একটা মিসিং আছে, তখন কিন্তু তারা আবার রিপ্যাকিংয়ে চলে যায়। ওয়াও, এটাও কিন্তু একটা গুড আইডিয়া। এদের কোয়ালিটি ইন্সপেকশন চেকিং দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম। প্যাকিং রুম থেকে তো আমরা আসলাম, ওখান থেকেও আবার কিছু স্যাম্পল তারা এখানে নিয়ে আসছে, র্যান্ডমলি বক্স খুলে খুলে দেখতেছে সবকিছু ঠিক আছে কিনা। ইভেন দেখেন শুধু খুলেই দেখতেছে না, ইভেন তো প্রতিটা ঝাঁকিয়ে দেখতেছে, পাওয়ার অন করে দেখতেছে, বাটনগুলো চেক করতেছে, অ্যাক্সেসরিজ ঠিক আছে কিনা, ইন ডিটেলসে তারা কিন্তু চেক করতেছে। সো আমি যেটা তাদের সাথে কথা বলে বুঝলাম, তাদের একটাই গোল, তারা যে প্রোডাক্টটা তৈরি করার পর কাস্টমারের হাতে যাওয়ার আগ পর্যন্ত এতগুলো টেস্টিং কেন করতেছে, দেখেন ভোল্টেজ লেভেলও চেক করতেছে চার্জিং দেওয়ার সময়। একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে কিন্তু এরকম কোয়ালিটি টেস্টিংয়ে আমার মনে হয় দরকার, যাতে ইউজার বাজে এক্সপিরিয়েন্স না পায়। সো এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছে কিনবেন, আমি বলবো যে বক্স খুলেও দেখার দরকার নেই, জাস্ট টেক ইট অ্যান্ড ইউজ ইট। সো এখন আমাকে তাদের সেনজেন অফিসে নিয়ে যাচ্ছে, আর এখন যে গাড়িতে উঠছি এটা কিন্তু হুয়াওয়ের একটা গাড়ি, আইটো ব্র্যান্ডের। সিটের পিছনে কিন্তু অলরেডি মাসাজ শুরু হয়ে গেছে। আমরা যে হুয়াওয়ে শুনলে নাক ছিটকাই, আসলে জিনিসটা কিন্তু এরকম না। এর গাড়ির যে বিল্ড কোয়ালিটি এবং সিটের যে লাক্সারি, আমি বলবো দিস ইজ ভেরি 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 অসাম। সো ফ্যাক্টরি থেকে আমরা এখন রেড টাইগারের অফিস ভিজিটে চলে আসছি, আমাদেরকে ম্যারিকেও নিয়ে আসছে তার নিজের গাড়িতে করে ড্রাইভ করে। সো এখানে বেসিক্যালি টেনলিংকের কোম্পানি গ্রোথ 2019 সালে তারা 3 জন এমপ্লয়ীদের শুরু করেছিল, 2020, 21, 22, এখন 2025 সালে তারা 400 জন এমপ্লয়ি নিয়ে চলতেছে, এবং 2026 সালে অনগোয়িং। সো এটাই হলো ফেমাস রেড টাইগারের F7MP যে ড্যাশ ক্যামটা। সো রেড টাইগার গ্লোবালি এটা প্রতি বছর 1 মিলিয়ন পিস সেল করে, আর আমরা অলরেডি 1000 পিস সেল করে ফেলেছি। এই জন্য আপনাদের জন্য আমরা আরো নতুন নতুন মডেল নিয়ে আসতেছি।
তাদের মধ্যে এই মুহূর্তে আরেকটা হট আইটেম হলো রেড টাইগারের A3 মডেল। সেখানে আপনারা 3টা ক্যামেরা পাবেন, ফ্রন্ট, রিয়ার এবং কেবিন। সো গাড়ির ভিতরে যখন ড্যাশ ক্যামেরা থাকে, ক্যামেরা কিন্তু বাই ইটসেলফ অনেক গরম হয়। সো অত গরমে যাতে ফল্টি না হয় সেটা কিন্তু তারা টেস্ট করতেছে। যে রাইট নাও দেখতে পাচ্ছেন 85°C তারা ক্যামেরাটা রেখে টেস্ট করতেছে। ওকে This is only for high temperature without any weight. ওকে, সো এখানে যেটা দেখা যাচ্ছে ভিতরে টেম্পারেচার কিন্তু 70°C। ড্যাশ ক্যামেরা কিন্তু স্টিল ভিতরে দেখা যাচ্ছে কিনা ওয়ার্কিং মোডে আছে। তো তারা এখানে 24 ঘন্টার জন্য টেস্টিং এ দিয়েছে, অলরেডি 1 ঘন্টা 33 মিনিট হয়েছে। তো এখানে ড্যাশ ক্যামেরাটা -35°C তারা টেস্টিং করতেছে। এটা অলরেডি 4 মিনিট বাকি আছে, 4 মিনিটস রিমেইনিং। হোয়াট এভার দিস ওয়ান Temperature. This is always for temperature. টেম্পারেচার। এই মেশিনটাতে তারা -25°C একটা ড্যাশ ক্যাম টার্ন অন করে রাখছে, ভিতরে পুরো আইসি কোল্ড এনভায়রনমেন্ট, তারপর ড্যাশ ক্যামেরাটা রানিং মোডে আছে। সো বুঝতেই পারতেছেন রেড টাইগার মানেই হলো বেস্ট অফ বেস্ট। আমরা গাড়ি ইম্পোর্ট কিন্তু সবসময় ওয়ার্ল্ডের সেরা কোম্পানির সাথে কাজ করি, যাতে আমাদের কাস্টমাররাও অল টাইম সেরা প্রোডাক্টগুলো পায়। এই মেশিনটাতে তারা রেইন ক্রিয়েট করে এবং বৃষ্টির মধ্যে বা পানির মধ্যে প্রোডাক্ট ঠিক মতো কাজ করে কিনা ওখানে প্রোডাক্টটা রেখে তারা তাদের প্রোডাক্টের কোয়ালিটি টেস্টিং করে। এইটা হলো আরেকটা মেশিন যেটার ভিতরে ডাস্ট আছে, ধুলাবালির মধ্যে ক্যামেরার এনভায়রনমেন্ট, ক্যামেরা রাখা কিভাবে কাজ করে সেটা তারা চেক করে। In some country beside the sea, and salt beside Yeah. the air. Right? Yeah. This is for salt testing. কিছু কিছু দেশে আপনার সমুদ্রের পাশে যেগুলো ওখানে অনেক সল্টি ওয়েদার থাকে, এনভায়রনমেন্ট সল্টি থাকে, তো এখানে তারা ড্যাশ ক্যামগুলো রাখে সল্টি ওয়েদারে কিরকম পারফর্ম করে সেটা চেক করার জন্য। No. This is for connect the cable. ইউএসবি কেবল, Yeah, just like the same as a factory. It's for click. এটাতে হলো বাটনে ক্লিক টেস্টিং করা হয়। মোর দেন 30,000 টাইম তারা টেস্ট করে যে বাটন ক্লিক করার পর প্রোডাক্ট ঠিক আছে কিনা। রেড টাইগার ব্র্যান্ডের প্রতিটা ড্যাশ ক্যাম বলেন, উল বক্সের ব্লোয়ার গুলো বলেন, রেঞ্জ ফাইন্ডার বলেন, সবগুলো বাটন কিন্তু 30 থেকে 35,000 বার ক্লিক টেস্ট করা। ড্যাশ ক্যামটা নিচে রেখে এখানে স্টিলের বল আছে, বলগুলো ফেলেতে দেখে যে ড্যাশ ক্যামটা কত ওয়েট পর্যন্ত ভেঙে যাচ্ছে। এখানে যেমন আছে বার্স্টিং স্ট্রেংথ টেস্টার, এখানে তারা রেখে চেক করে যে কত কেজি পর্যন্ত সে লোড নিতে পারে, পুশ করতে পারে। সো রেড টাইগারের ফ্যাক্টরি ভিজিট করে আমি যেটা বুঝলাম, তাদের গোল হলো তারা যে প্রোডাক্টগুলো তৈরি করে কাস্টমার লেভেলে যখন যায় তারা যাতে লং টাইম প্রোডাক্টটা হ্যাসেল ফ্রি ভাবে ইউজ করতে পারে, সেটাই হলো তাদের মেইন উদ্দেশ্য। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুমে যাব, সেটা হলো ইমেজ কোয়ালিটি রুম। মানে ড্যাশ ক্যাম আমরা কেন কিনি, ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, সেটা তারা কিভাবে টেস্টিং করে সেটা আমরা একটু দেখবো। ওয়াও, Dash cam. Yeah. They have many color in the world, right? কারেক্ট ওয়েতে ড্যাশ ক্যাম রেকর্ড করতেছে কিনা সেই জন্য তারা এই ড্যাশবোর্ডটা এইভাবে ডিজাইন করেছে। ইভেন তো নিচে বিভিন্ন কান্ট্রির নাম্বার প্লেটও দেখতে পাচ্ছি। সিলিং এ তারা খুবই এক্সপেন্সিভ কিছু লাইট ইউজ করেছে যেগুলো হোয়াইট ব্যালেন্সিং করে, দেন এখানে প্রোডাক্টের ইমেজ কোয়ালিটি টেস্ট করা হয়। You are here. ওকে, তারা এই ল্যাবরেটরিতে $1.6 মিলিয়ন উপর খরচ করেছে শুধু ল্যাবটা তৈরি করার। দিস ইজ হিউজ ইনভেস্টমেন্ট অলসো, রাইট? সো থ্যাংক ইউ মিস্টার ম্যারিকো ফর শোয়িং মি অল দ্য থিংস টুডে। আই হ্যাভ লার্নড এ লট অফ থিংস। I never expect that Red Tiger maintains such a strict quality things. Okay, You know, for this will give us more confidence to buy your product. Yeah, for all the dash cam brand, only we have our own laboratory in our company. Okay. Most of them only have laboratory in their factory, the small standard with low standard. Okay, Also, okay. they can buy some certification from other certification company. Only we can do certification by ourselves. So I would like to ask you one thing. Right now, do you have any other buyer or supplier or importer in Bangladesh rather than us? No, only you. Oh, that's great. So বুঝতেই পারতেছেন গাড়ি ইম্পোর্ট কিন্তু বর্তমানে রেড টাইগারের ওয়ান এন্ড অনলি সোল ডিস্ট্রিবিউটর বলা যায়, বা আমরাই অনলি কাজ করতেছি। সো আপনারা যারা রেড টাইগারের ড্যাশ ক্যাম কিনবেন অবশ্যই গাড়ি ইম্পোর্ট থেকে আসলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন। বাইরে গেলে আপনারা অথেন্টিক প্রোডাক্টটা নাও পেতে পারেন।